হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল চলে গিয়েছিলাম মেরাদিয়া বাজার করতে আর দেশি গায়ের দুধ আনতে। সকাল সকাল তাড়াতাড়ি ঘুমের থেকে উঠলে আর একটু সময় পেলেই চলে যাই মেরাদিয়া বাজার করতে আর দুধ আনতে। এখানে রয়েছে সব দেশি গাই, এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে থেকে দুধ নিয়ে যাই। এখানে আসলে একবারে বেশি করে দুধ নিয়ে যাই যাতে এক সপ্তাহ খাওয়া যায়। ডিপ ফ্রিজে এনে রেখে দিলে দুধ বেশ কয়েকদিনই খাওয়া যায়। ব্যস্ততার কারণে প্রতিদিন তো আর এখানে আসা হয় না, আর বাসা থেকে বেশ অনেকটা দূরেই। বাজার করা হয়ে গেছে আর দুধ নিয়ে এসেছি, এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে বেশ কয়েকটা ডাব কিনে নিয়ে এসেছি। প্রায় 8-10টা ডাব এনে রেখে দিয়েছি, একটা একটা করে খাওয়া যাবে। ডাব ছোট হলেও বেশ ভালো পরিমাণে জল ছিল ডাবের ভিতরে। বাজার করে এসে ক্লান্ত হয়ে গেছি, তাই বাসায় এসে ডাব কেটে আগে ডাবের জল খেয়ে নিলাম। এক একটা ডাবে ভালোই জল হয়েছে, প্রায় আধা কেজির মতো। আর ডাবের জলটাও বেশ মিষ্টি ছিল। বাজার করে সবকিছু গুছিয়ে রেখে এখন চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মুগের ডাল, আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি। মুগের ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজি কেটে নিচ্ছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিলাম, এগুলো ভেজে পরে ডালে দিব। সাথে কাসকি মাছের চচ্চড়ির জন্য ডাঁটা আর আলু কুচি করে নিয়েছি। ফুলকপিগুলো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। ফুলকপিটা ভেজে ডালে দিলে ভালো হয়, ফুলকপির আর কাঁচা গন্ধ থাকে না। একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিক দিয়ে ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মুগ ডালে ফুলকপি দেওয়ার জন্য ফুলকপিগুলো হালকা ভেজে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে লবণ আর মরিচ দিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আরও একটু ডাল সিদ্ধ করে নেব যাতে ফুলকপিগুলো নরম হয়ে যায়। এখন তেলের মধ্যে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে বাগার দিয়ে নেব। চাইলে নামানোর আগে সামান্য জিরার গুঁড়ো দেওয়া যায়। এই ছিল আজকের দুপুরের রান্না বান্না। তরকারিটা এখনো হয়নি। দুপুরে ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে যাব মন্দিরে কীর্তন শুনতে। সকালে যেখানে বাজার করতে এসেছিলাম সেখানেই যাচ্ছি মেরাদিয়া বুড়াবুড়ি আশ্রমে কীর্তন শুনতে। এখানে বেশ কিছুক্ষণ কীর্তন শুনলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন হবে সূর্য পূজা। সূর্য পূজার আসরে ছিল উত্তম চৈতন্য দাস, এখন হচ্ছে সূর্য পূজা। কীর্তন শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যাব। আর বাসায় যাওয়ার আগে একটু প্রসাদ খেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।